আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনার হন, স্পেশালি আপনি যদি স্পোর্টস সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা ফিটনেস রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করেন, আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা ফটোশপের ফ্রি ব্রাশ নিয়ে কথা বলবো। মেনলি আমরা ব্রাশ ইজি থেকে কীভাবে ব্রাশ ডাউনলোড, ইনস্টল এবং আপনার ফটোশপে আপনি ব্যবহার করবেন সেটা দেখার চেষ্টা করব। আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওয়ার্কআউট টাইপের যে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো হয় ফ্রি পিকে, সেটার আপনি ডিজাইনটা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো ব্রাশ কিংবা টেক্সচার এলিমেন্টস ব্যবহার হয়েছে। আপনি এই ধরনের ডিজাইন পাবেন যেগুলোতে আপনি শুধুমাত্র ব্রাশ দিয়ে মূলত ডিজাইনটা করা হয়েছে। আপনি যদি এই ডিজাইনটা খেয়াল করেন, এখানে শুধুমাত্র টেক্সট এবং ব্রাশ ছাড়া আর কিছু নাই। আপনি যদি এই ডিজাইনটা খেয়াল করেন, এখানে ব্রাশের স্প্লাশ দেওয়া আছে, এখানেও আপনি দেখতে পাচ্ছেন ব্রাশের স্প্লাশ দেওয়া আছে, এইটাতেও আছে ব্যাকগ্রাউন্ডে, এইটাতে আছে, এইটাতে আছে, এটাতে আছে। অর্থাৎ জিম, ফিটনেস কিংবা স্পোর্টস বলেন, বিভিন্ন ধরনের যে আপনার স্পোর্টস রিলেটেড কাজকর্ম হয় সেই সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে মূলত এই ব্রাশগুলো খুব বেশি, এই গ্রাঞ্জি টাইপের ব্রাশগুলো ব্যবহার হয়। আজকে আমরা সেই টপিকটাই কভার করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্ট। আচ্ছা, আমরা এখন আছি ব্রাশ ইজির ওয়েবসাইটে। আপনি গুগলে যদি ব্রাশ ইজি লেখেন সহজেই পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি এখানে আসলে অনেকভাবে ফন্ট খুঁজতে পারেন। সেটা হচ্ছে আপনি এখানে ম্যানুয়ালি আপনি যদি ট্যাগ ইনপুট করেন, অথবা আপনি এখান থেকে টপ ব্রাশ দেখতে পারেন, অথবা ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে ব্রাউজ করতে পারেন। আচ্ছা, আমরা প্রথমে ম্যানুয়ালি দেখি। ধরা যাক যে আমাদের একটা টেক্সচার বা ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কিছু দরকার। যদি লিখি ওয়াটার স্প্লাশ, আমরা ম্যানুয়ালি একটা ট্যাগ ইনপুট দিই। আচ্ছা, এখানে প্রিমিয়াম, ফ্রি অনেকগুলোই দেখাচ্ছে। আপনি এখান থেকে আপনার মন মতো যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ধরা যাক ওয়াটার ওয়েবস, আমরা এটা ডাউনলোড করতে চাই, এটাতে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোড যে পপ আপটা আসছে সেটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে উইদিন 5 সেকেন্ডসের মধ্যেই এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ডাউনলোড প্রায় শেষের দিকে। ডাউনলোড ডান। ব্রাশ ইজি থেকে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শেষ। আমরা এখন এটা কেটে দেব। আচ্ছা, আমরা যদি আমাদের ডাউনলোড সেকশনে চলে আসি, তাহলে এই যে একটু আগে আমরা ফাইলটা ডাউনলোড করলাম সেটা দেখতে পাচ্ছি। এটাতে ডাবল ক্লিক করলে আমাদের ভিতরে যে মেইন ফাইলটা আছে, যেটা ব্রাশ, সেটা দেখতে পাচ্ছি। এই যে আমরা এটা ক্রস করে দিই, নিচের উইন্ডোটা ক্রস করে দেব, এটা থাক। এখন আমরা চলে যাব জাভার পিসিতে, পিসি থেকে লোকাল ডিস্কে। এরপরে চলে যাব আমরা প্রোগ্রাম ফাইলস থেকে চলে যাব হচ্ছে অ্যাডব থেকে আপনি ফটোশপের যত বিট ইউজ করেন, যত বিটের ফটোশপ ইউজ করেন, অর্থাৎ 64 বা 32, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। 64তে ক্লিক করলাম, যেহেতু আমি 64 বিটেরটা ইউজ করি। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে প্রিসেটস থেকে আপনি চলে যাবেন ব্রাশ থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার আগে ডাউনলোড করা কিছু ব্রাশ দেখাচ্ছে। আমরা এটাকে যদি ছোট করে দিই, এরপর এইটা আমরা ডাউনলোড করলাম, সুতরাং এটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। এরপর কন্টিনিউতে ক্লিক। আমাদের ফাইলটা ডাউনলোড করা এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা শেষ হয়ে গেছে। আমরা এগুলো ক্রস করে দিই। আমরা চলে আসলাম ফটোশপে। আপনি ফটোশপে এসে ফাইল থেকে নিউ থেকে যে কোনো সাইজের একটা ফাইল নেন। ফাইল নেওয়ার পরে আপনি ফটোশপের যে টুল বার আছে সেখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করেন। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আপনি এখানে 3 কোণা টাইপের যে এরোটা দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করলে ডান দিকে আপনি সেটিংস নামের বা সেটিংসের মতো একটা আইকন দেখতে পাবেন। সেটাতে আপনি ক্লিক করবেন এবং হাতের ডান দিকে দেখতে পাবেন যে আপনার ব্রাশের যে নামগুলো সেটা এখানে দেখাচ্ছে। আপনি একটু আগে যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটা দেখতে পাচ্ছেন, ফ্রি ওয়াটার ওয়েবস ফটোশপ ব্রাশ 4।
সেটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে 3টা অপশান দেখাচ্ছে, ওকে, ক্যান্সেল এবং অ্যাপেন্ড। আপনি অ্যাপেন্ডে ক্লিক করে দেবেন এবং সেটা আপনার ব্রাশের যে বার সেটাতে যুক্ত হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যে নতুন ব্রাশগুলো আমরা ফটোশপে ব্রাশ বারে যুক্ত করলাম সেটা এখানে চলে এসছে। আমরা একটা ব্রাশ সিলেক্ট করি এবং সেটাতে ব্যবহার করার চেষ্টা করি। ব্রাশটা ওয়াও, এইরকম আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারেন, এটাকে লিকুইফাই করতে পারেন, আপনি এটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারেন। আমাদের প্রিভিয়াস যে সোশ্যাল মিডিয়া পোস্ট অর্গানাইজ ফর ফ্রি পিক নামে যে থাম্বনেইলে আপনি লাস্ট ভিডিওটা দেখতে পাবেন, সেটাতে আমরা মূলত বিভিন্ন ধরনের টেক্সচার এই ব্রাশ ইজি থেকে ব্যবহার করেছি। সুতরাং আপনি যদি চান সেই ভিডিওটা আপনি দেখতে পারেন। আশা করছি ফটোশপের ফ্রি ব্রাশ বা ফ্রি এলিমেন্টস নিয়ে আপনাদের আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। সুতরাং ভালো ডিজাইন করার চেষ্টা করেন, ডেইলি প্র্যাকটিস করেন। সোশ্যাল মিডিয়া পোস্ট বিশেষ করে এইগুলো মোটামুটি একটা সময় পর পর ট্রেন্ড চেঞ্জ হয়, প্রতি বছরই প্রায় ট্রেন্ড চেঞ্জ হয়। সুতরাং আপনি ট্রেন্ডের সাথে আপডেট থাকেন, দেখেন নতুন কি ব্রাশ ইজি কিংবা আরও আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে সেইগুলোতে আসছে। সুতরাং সেইগুলোকে ব্যবহার করার চেষ্টা করেন। ভালো থাকেন, ডিজাইন চলতে থাকুক।